হাওয়া খুব খারাপ, ব্রয়লার মুরগির ডিমের ঝোল আর মাংস খাইয়েও কাজ হলো না। 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে এবার সবচাইতে খারাপ রেকর্ড তৃণমূলের, লোকই হলো না। এবারের শহীদ দিবসে লোকই যায়নি, আর যারা যারা ছিল তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে পালিয়ে যাচ্ছিল, কেউ থাকছিল না। ঠিক আছে, 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে যেটা তৃণমূল বলেছিল এবং তারা যেটা এক্সপেক্ট করেছিল যে এত কিছুর পরেও মানুষ নাকি রেকর্ড ছাড়া মানুষ আসবে এই 21শে জুলাইয়ের মঞ্চে, সেটার কিন্তু পুরোপুরি উল্টো হলো। এবার রেকর্ড কোথা থেকে? কমের দিক থেকে একদম কম সংখ্যক লোক গেছে এবার শহীদ দিবসে, 21শে জুলাইয়ের শহীদ দিবসে। এবং যারাও ছিল তারাও কিন্তু পালিয়ে গেছে, তারা কিন্তু থাকতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বক্তব্য দিচ্ছেন তখনই কিন্তু পালিয়ে গেছে অনেক সংখ্যক লোক। এই নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং বলেছেন যে হাওয়া খারাপ, ব্রয়লার মুরগির ডিমের ঝোল আর মাংস ভাতেও কাজ হলো না। ঠিক আছে, তারপরে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন এবং দেখাচ্ছি তোমাদেরকে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে এবারের শহীদ মঞ্চে, ঠিক আছে, লোকই হয়নি, প্রায় অনেক কম সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিল, গিয়েছিল, এবং যারা গিয়েছিল তারাও পালিয়ে গেছে, পালিয়ে যাচ্ছিল। এবং আরো অনেকেই যারা ছিল তারা ঘুরে বেড়াচ্ছিল কলকাতা। ঠিক আছে, ডিমের ঝোল আর মাংস ভাত খেয়ে সব ঘুরে বেড়াচ্ছিল কলকাতা, ঘোরাঘুরি হয়ে গেল। এবং সত্যি কথা বলতে এবারের 21শে জুলাইটা তেমন একটা দাগ কাটতে কিন্তু পারলো না। এর আগের 21শে জুলাই যেগুলো করেছিল টিএমসি, সেখানে ভালো মতো একটা দাগ কেটেছিল, ঠিক আছে। কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এবার মানুষের মধ্যে সেরকম সাড়া ফেলতে পারেনি টিএমসি। এবং যেটা দেখা যাচ্ছে মানুষের উৎসাহ কম, কারণ যে দুর্নীতি করে রেখেছে টিএমসির দল তৃণমূল কংগ্রেস, তা থেকে মনে হচ্ছে মানুষের উৎসাহ কম, মানুষের মধ্যে কোনো নেই। কারণ বুঝে গেছে যে এই দলটা একদম জঘন্য থেকে জঘন্য দুর্নীতিতে ভরে গেছে, মানুষের আশা ভরসা সমস্ত কিছু নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর চেষ্টা করছে, বাংলাদেশিদেরকে বাঁচানোর চেষ্টা করছে, ভোট ব্যাংকের লোক হয়ে যা ইচ্ছা তাই করছে। যেখানে আজকে চেন্নাই, তামিলনাড়ু, এরাও বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে না। কিন্তু এই পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না, যেখানে সবচাইতে বেশি দরকার সেই রাজ্যতেও করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা মানুষ বুঝে গেছে আজকে, তার জন্য মানুষ আর কিন্তু উৎসাহ দেখাচ্ছে না 21শে জুলাই। আর শহীদ দিবসে যে শহীদ করেছিল সেই তো টিএমসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, সিপিএম এর সময় যে ছিল সেই এখন টিএমসির মঞ্চে দাঁড়িয়ে রয়েছে। তো আজকের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য খুবই খারাপ, হাওয়া খুব খারাপ, লোক হয়নি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছেন, কি ভিডিও পোস্ট করেছেন ফার্স্ট অফ অল চলো তোমাদেরকে সেই ভিডিওটা একবার দেখিয়ে দিই। দেখো ভিডিওটা দেখো। সবাই রোহিঙ্গা, বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুপকে চুপকে কে হিন্দু কে মুসলমান। রাজপুত সীমায় উত্তর এসো, তোমার কাছে উত্তর এসো কুচবিহার থেকে। রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ের লোক। তো তোমরা ভিডিওটা দেখতেই পেলে, স্টেজটা কিন্তু বেশি দূরে না, ঠিক আছে, স্টেজটা বেশি দূরে না, তো লোকজন নেই, একদম কম সংখ্যক লোক গেছে। এবং যারাও ছিল তারাও পালাতক, পালিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড়সড় বক্তৃতা দিচ্ছেন, রোহিঙ্গা মুসলিম এগুলো হ্যান ত্যান বলছেন, তার সত্ত্বেও কিন্তু মানুষ সেখানে উপস্থিত থাকছে না, তারা পালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো মানুষে বুঝে গেছে, অ্যাকচুয়ালি মানুষে বুঝে গেছে যে পরিবর্তন অবশ্যই দরকার, বাংলাতে বড়সড় পরিবর্তন দরকার, না হলে আজকে পশ্চিমবঙ্গ আজকে বেহাল অবস্থা হয়ে পড়বে। এবং যেটা তিনি বলেছেন রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর কথা, সেটা তিনি বাঁচাতে পারবেন না। কারণ নির্বাচন কমিশন তাদের কাজ তারা করবে এবং ভোটার লিস্ট সংশোধন তারা করবে, সেখানে 1.5 কোটি রোহিঙ্গা মুসলিমেরা বাদ যাবে। আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মুসলিম ভাইদের একটা আঁচও লাগবে না এবং তাদের কোনো ক্ষতিও হতে দেওয়া হবে না। এবং তিনি যেটা বলছেন যে কেন ভোটার লিস্ট বাদ করা হবে, বাঙালিদের বাংলা কথায় বললে ভোটার লিস্ট এগুলো বাদ করা হবে না। তিনি এখানে একটা কথা উল্লেখ করলেন না যে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের যারা ভোটার লিস্ট রয়েছে তারা যদি তাদের যদি ভোটার লিস্ট বাদ করা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামবো, প্রোটেস্টে নামবো, ঘেরাও করবো। সেটা বলে আমরাও সমর্থন করতাম। ইয়েস, অবশ্যই মুসলিম ভাইদের উপর হাত তোলা যাবে না, কারণ মুসলিম ভাইরা আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে, তাদের উপর কোনরূপ কোনো হবে না। কিন্তু সেটা না বলে তিনি কি বলছেন, রোহিঙ্গা বাংলাদেশের সকলকে বাঁচাতে চাইছেন এবং ভোট ব্যাংক নিতে চাইছেন। আজকে মুসলিম ভাইরাও বুঝে গেছে, ঠিক আছে, তাদেরকে জাস্ট ভোট ব্যাংকের জন্য ইউজ করছে। তাদেরকে যত অশিক্ষিত রাখতে পারবে তত তার জন্য ভালো, ভোট ব্যাংকের জন্য তিনি ইউজ করতে চাইছেন। লোকই হয়নি এবার, এরপরের বারে আদৌ এটাই শেষ 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
আই হোপ সো এটাই শেষ 21শে জুলাই। এরপরে তিনি আর হয়তো এই শহীদ দিবস পালন করতে পারবে না, কারণ শহীদেরাই তো নেই। আর 21শে জুলাই ডিম ভাত, মাংস ভাত, পাগলু ডান্স এগুলোই হয়। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।